নর্মাল আটা কিনলাম, তার উপরে বোতল ধরে হালকা হালকা ঘুরাইয়া তেল দিলাম সামান্য লবণ। এখন ভালো করে মাখাবো মাখাই দেখবো মুঠা হইলে পরে একেবারে দলা হয় কিনা। বাস হয়েছে। তার কি, গরম গরম পানি দিয়ে দেবো। এখন এইটার একটা ভালো করে ডো করে নেব। গরম পানি দিয়ে ডো করে অন্তত 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু এই যে রুটি বানান বা পরোটা বানান বা যে কোনো একটা কিছুর জন্য তৈরি করবেন, এইটা খুবই ভালো হবে, আরও নরম হবে। দেখেন কত সুন্দর নরম হয়েছে। এখন অল্প একটুখানি নিয়ে নিলাম। আজকে সকালে পচার জন্য আমি তৈরি করেছিলাম আলু পরোটা। একটু করে বড় করে দিয়ে দিছি আলু ভর্তার আলু ঘি দিয়ে ভর্তা করে রেখেছিলাম। আলু সিদ্ধ করে তারপরে পেঁয়াজ শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে ভালো করে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কাঁচামরিচও দিয়েছিলাম। আর পাশে বেশ করে ঘি রেখে তারপরে আলু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে আলু এটা ভর্তা খেতেও যেমন ভালো, আবার এই যে আলু পরোটাতেও কিন্তু বেশ টেস্ট লাগে। তো ওই যে আটার থেকে একটুখানি ডো করে নিয়ে এই যে হালকা হালকা করে একটুখানি লম্বা গোল গোল করে এর ভেতরে দিয়ে দেবো আলু ভর্তার আলু। অল্প দিয়ে আর বেশি দিয়ে আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিন। বেশি অনেকেরই পছন্দ, কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে। তাই এই যে দিয়ে একটুখানি ভালো করে ঢেকে মাইটা ওই মাথাটা একটু বন্ধ করে দিয়া আটা দিয়া হালকা হালকা কইরা একটু ঘষা দিয়ে বেলতে হবে। খুব বেশি বড় করে বেলা যাবে না, খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকা হালকা। ওই যে বলে না হালকা হালকা, বাস হয়ে গেল। আমি একটু টাইনা দেখাইছি মানে এই কইরা, কিন্তু আপনারা হালকা হালকা করবেন না। মানে আমি একটু বেশি বড় কইরা ফেলাইছি তো ভিডিও, সেজন্য একেবারে দ্রুত টাইনা দেখাইছি। বাস আমি এর ভিতরে আর একটুখানি ডিম পোস্ট কইরা ফেলাইলাম, আর একটুখানি ভাত ডিম পোস্টের উপর একটুখানি লবণও দিছিলাম। এখন এই দেখেন নিয়ে আসছি হালকা তেলের উপর আমি ভাজি করব। তেল ছাড়া ভাজি করলেও এই যে আলু পরোটা ফুলবে, কোনো টেনশন করবেন না। আমি তেল ছাড়াও ভাজা দেখছি ফুলে গেছে। এইটা ভাজা হয়েছে সম্পূর্ণভাবে হালকা হালকা তেল বা বেশ ভালোই তেল ছিল, কিন্তু দেখেন কি ফুলছে, এত সুন্দর ফুলছে। কেউ বলবে যে এটা আলু পরোটা, এত ভালো লাগছে। সাথে দিলাম একটা ঝাল মরিচের মোমো। এই ছিল পচার খাবার। সাথে একটুখানি স্যুপ, সয়াবিন পেস্টের স্যুপ, গরম পানি দিয়ে আর সয়াবিনের পেস্ট আর গ্রিন অনিয়ন কুচি। এইবার কিন্তু আমি তেল ছাড়াই একটা আলু পরোটা ভেজে দেখাচ্ছি, ফুলে কি না বা কেমন হয়। দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে। আপনাকে কোনো টেনশনই করতে হবে না। অবশ্যই আপনি যখন ওই খামিরটা বা ডোটা তৈরি করবেন রেস্টে রাখবেন, তাহলেই কিন্তু আপনার এই আলু পরোটা ফুলে যাচ্ছে। এটাই হচ্ছে এটার টিপস। আপনাকে রেস্টে রাখতেই হবে। আর স্বাদ কেমন, অসম্ভব মজার। আমি এই জীবনে প্রথম আলু পরোটা খাইলাম এবং প্রথম তৈরি করছি। এত ভালো হয়েছে, দেখেন কত সফট আর এত মজার। পচা তো খাইয়া পুরা ফিদা হয়ে গেছে, যে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে কিভাবে বানাইছি, কি দিছি আমি ভিতরে। আমি বললাম তুমি যে আলু ভর্তা পছন্দ করো তাই দিয়া।